আপনারা অনেকেই বলছেন যে ইমপ্রেশন ডাউন হয় কি কারণে? তো দেখুন আমার এখানে করলে ইমপ্রেশন ডাউনের দিকে চলে গেছে। তো আপনাদেরও এরকম যদি হয়ে থাকে, কি কারণে এই সমস্যাটা হয়? তো আমার এখানে ভিউ ও টিক মার্ক দেওয়া আছে এবং ওয়াচ টাইম ও টিক মার্ক দেওয়া, এগুলা খালি টিক মার্ক দেওয়া, গ্রিন স্ক্রিন করলে পুরাটা আসে নাই। আমার এই ভিডিওতে কোনো ইমপ্রেশন আসে নাই। এভারেজ ভিউ ডিউরেশন আর কোনো কিছু আসে নাই এবং ভিউও পড়ে নাই। ভিডিওটি ৪ ঘন্টা আগে পাবলিশ করেছিলাম। আপনাদের যদি এই যে টিক মার্ক চিহ্নটা ডাউনের দিকে চলে যায়, আপনারা বুঝেন যে না আমার চ্যানেলটা বুঝি ডাউন হয়ে যাবে। এটা কি কারণে হয়? তো আসলে এরকম কি কারণে হয়? যা এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। সো ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন, কন্টিনিউ করে বুঝতে পারবেন। তো দেখেন আপনাদের একটা ভিডিও যখন একটা মাসে হলো কাউন্ট হয়। আপনার ভিডিওটা কত পরিমাণে ভিউ আসলো আপনার চ্যানেলে। আপনার চ্যানেলে কত পরিমাণে ভিউ আসলো, কত ইমপ্রেশন আসলো। তো আমার এখানে ইমপ্রেশন করলে ১,৩৭,০০০ প্লাস এখানে আমার ইমপ্রেশন ১ মাসে এসেছিল। প্লাস এসেছিল। এই মাসে আমার ইমপ্রেশন কম আইছে। যার কারণে আমার এই তীরটা নিচ দিকে চলে আইছে। যদি আমার সামথিং এখানে ১,৩৭,০০০ প্লাস আমার যদি এখানে ৪০,০০০ আসতো ইমপ্রেশন, তাহলে আমার এখানে গ্রিন চিহ্ন আসতো এবং তীরটা উপর দিকে থাকতো। আপনার যদি আপনার যে মাসে ধরেন এই মাসে আমার ১,০০,০০০ আসলো ইমপ্রেশন, পরের মাসে আমার ১,১০,০০০ আসলো ইমপ্রেশন, তাহলে আমার এটা উপর দিকে থাকবে। এই যে অ্যারো চিহ্ন, এটা যদি আপনাদের নিচ দিকে থাকে তাহলে বুঝবেন যে আপনাদের হয়তো ইমপ্রেশন কমের কারণে আপনাদের এই চ্যানেলটা ডাউনের দিকে চলে আসে। এটা ডাউন হলেও কোনো সমস্যা নাই, কারণ এটা ডাউন আপ সব জিনিসই হয়। তো আমার এখানে ভিউও ডাউনের দিকে চলে আসে। আমার যদি এই তীরটা উপর দিকে চলে যায় তাহলে আমার বুঝবো আমার ভিডিওতে চ্যানেলে প্রচুর পরিমাণে বা ভিউ আসতেছে, সঠিক ভিউটাই এখন আসতেছে। ইউটিউব আরেকজনের কাছে আমার ভিডিওটা সাজেস্ট করতেছে, দেখাইতেছে তাদের ব্রাউজার ফিচারে। তো অডিয়েন্সে আসার পরে বুঝবেন কিভাবে যে আপনার ভিডিওটা নতুন রিটার্নিং, এই যে দেখুন রিটার্নিং ভিউটা কি? রিটার্নিং ভিউটা হলো আপনাদের রানিং যে ভিউ আছে সেটা, রানিং যারা দেখতেছে সেই ভিউ। আর নতুন ভিউ, যে নিউ ভিউয়ার্সের কাছে এটা হলো আপনাদের নতুন ভিউয়ার্স। ইউটিউব নতুনদের কাছে সাজেস্ট করবে, দেখাবে নতুনদের ব্রাউজার ফিচারে ইউটিউব দেখিয়ে দেবে আপনার ভিডিওটা। নতুনটা হলো আপনার এই যে এটা কি কালার, সবুজ কালার, গ্রিন, এটা যাই কালার হোক, বেগুনি কালার হলো আপনার রিটার্নিং ভিউ, পুরাতন ভিউয়ার্স তাদের। আর নতুন ভিউয়ার্স হলে এই উপরেটা যত উপর দিকে থাকবে তত আপনার ইমপ্রেশন এবং ভিউ আসবে। তখন বুঝবেন যে না আমার ভিডিওটা নতুনদের কাছে পৌঁছাইতেছে ইউটিউব। তো এবং এই যে এখানে দেখুন, এই যে আপনার এটার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কোন টাইমে আপনার ভিডিওটা পাবলিশ করলে ভিউ আসবে এবং কোন টাইমে ভিডিওতে ভিউ আসে না। এই গ্রাফস অনুযায়ী আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন। এই গ্রাফ যদি আপনাদের না আসবে আপনাদের একটু ধাপে ধাপে এই গ্রাফসটা চলে আসবে। তো এখানে আমার কত বয়সে মানুষজন দেখতেছে আমার ভিডিওটা এখানে শো করছে। আমার 13 থেকে 17, 18 থেকে 24, 25 থেকে 34, 34 থেকে 44, 45 থেকে 54 এইরকম বয়সে মানুষ আমার ভিডিওটা দেখতেছে। আশা করি বুঝতে পারলেন এখান থেকে। আর আপনার কোন মানুষ দেখতেছে আপনার ভিডিওটা, ফিমেল কত পার্সেন্ট দেখতেছে, মেয়ে মানুষ কত পার্সেন্ট দেখতেছে, এই অডিয়েন্সে এসে আপনারা দেখতে পারবেন। তো কোন কান্ট্রি থেকে আপনার ভিডিওটা দেখতেছে সবগুলাই এখান থেকে দেখতে পারবেন। এই বিস্তারিত এখানে সব ডিটেলসে দেওয়া আছে। তো এই রকমভাবে আপনাদের যদি ভিডিওতে ভিউ 1 মাসে কম আসলো আর 1 মাসে বেশি আসলো, এই কোনো ফ্যাক্ট না।